আসসালামু আলাইকুম। আমার নাম সুলতান আক্তার। আমি একজন মিডওয়াইফ। আমি মা ও শিশুর সেবা দিয়ে থাকি। তো ফার্স্ট টাইম আমি আসলাম একটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমার ভয়েসে। একটা ভাইয়া আমার একটা ভিডিওতে কমেন্ট করেছেন যে মেডিকেলের ভিতরে যারা রোগীর ট্রিটমেন্ট করে তাদের সাথে কথা বলা যায় না, তাদের মেজাজ যে গরম, বাবা ভয় লাগে। আসলে হ্যাঁ, ওনার কমেন্টটা জানি না কতটুকু সত্যি আর কতটুকু ওনারা ভাবেন, মানে পেশেন্ট পার্টিরা কি ভাবেন আমি জানি না। কিন্তু আমি যা বলবো সেটা হচ্ছে, আমরা সব সময় চেষ্টা করি রুগীদের সুন্দরভাবে ট্রিটমেন্ট দেওয়ার, প্লাস পেশেন্ট পার্টির সাথে ভালো সম্পর্ক, কমিউনিকেশন গড়ে তোলার। আমরা জানি যদি কমিউনিকেশনের গ্যাপ থাকে তাহলে কিন্তু আমরা ভালো ট্রিটমেন্ট দিতে পারবো না। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে পেশেন্টকে ভালো সেবা দেওয়ার এবং তাদের সাথে ঘনিষ্ঠভাবে মেশার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, রুগীকে সুস্থ করার প্রথম হাতিয়ারটাই হচ্ছে ব্যবহার বা কমিউনিকেশন। আমাদের কমিউনিকেশন যদি ভালো হয়, আমরা যদি সুন্দরভাবে কথা বলি বা সুন্দর ব্যবহার করি, এটার মাধ্যমে কিন্তু অনেক পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর বলছে যে পেশেন্ট পার্টিরা ভয় পায়, আর ভয় পাওয়ার একটাই কারণ আমি আমার নিজের চোখে দেখি যে অনেক হসপিটাল আছে, যে সরকারি হসপিটাল, যেগুলা বড় বড় হসপিটাল, সেখানে বিভিন্ন ওয়ার্ডে, যে কোনো একটা ওয়ার্ডে কথাই বলি, ধরেন একটা ওয়ার্ডে 300 জন রুগী পেশেন্ট আছে। সেখানে যদি আমরা সেবা দিতে যাই, তাহলে পেশেন্ট 300 জনকে আমরা সেবা দিতে যাই, সেখানে মাত্র থাকে বাংলাদেশে 3, 4, 5, 6 জন করে ডাক্তার বা মিডওয়াইফ বা নার্স, এর বেশি থাকে না। সেখানে আছে 300 জন রুগী। আর আরেকটা বিষয় দেখবেন ভেবে, যে 300 জন রুগীর সাথে কিন্তু শুধু রুগী থাকে না, রুগীর সাথে আরো একটা রুগীর সাথেই বলতে গেলে 2 জন 3 জন করে থাকে। সেই ক্ষেত্রে যদি আমি 300 জন রুগীর সাথে 2 জন করে ধরি, তাহলে আমার মোট জনসংখ্যা হচ্ছে 900 জন। 900 জনকে কি কন্ট্রোল করা 6, 7, 8 জন নার্স, মিডওয়াইফ বা ডক্টর পক্ষে পসিবল? বলেন আপনারা। আমরা রুগীকে ট্রিটমেন্ট দিতে চাই, তখন পেশেন্ট পার্টির অনেকেই আছেন যে অনেক বাজে বিহেভ বা ওটা মানে অনেক কিছু আমাদের প্রশ্ন করেন। আমরা চাই সম্পূর্ণ সব সময় ওনাদেরকে বলে জিজ্ঞাসা করে বা ওনারা যা চান আমাদের কাছ থেকে জানতে, আমরা সেটা বলে ট্রিটমেন্ট দিই। তারপরে যদি এগেইন বারবার একই প্রশ্ন করা হয়, বারবার করানো হয় আমাদের দিয়ে, তো সেখানে 6, 7, 8 জন ডাক্তার বা নার্স বা মিডওয়াইফ, এই যে 300 জনকে আমরা কন্ট্রোল করব, 300 জনের সাথে 600 জন আরও থাকে আপনার পেশেন্ট পার্টি, 600 জন আমাদেরকে 600টা প্রশ্ন করে। যদি আমরা নাইট বা ইভিনিং বা মর্নিং শিফটে কাজ করি, দেখা যায় যে এক শিফটে সেখানে আমরা ভোগান্তি সৃষ্টি হয়। সেখানে আমরা প্রতিদিন রুগীদের সেবা দিয়ে থাকি, এবং তারপর তো আছে কথাবার্তা, মানে মনে হয় যে ওনারা যারা পেশেন্ট পার্টি আসেন ওনাদের কথা বলছি, যে মনে হয় ওনারা গল্প করতে আসেন, বা এখানে আড্ডা, কোনো শপিং মল বা এটা কোনো রেস্টুরেন্ট, মনে হয় এমনভাবে গল্প করবেন, চিল্লাচিল্লি করবেন, মানে শান্তভাবে যে একটা কাজ করব সেটা কিন্তু ওনারা করতে দেন না। যে দেখতেছেন, তারপর আরেকটা বিষয়, দেখতেছেন আমি একটা কাজ করতেছি, উনি এসে ডাকবেন, ওনাকে বললাম যে আমি কাজটা করে যাব, তারপরে কিন্তু উনি বারবার উনি আসতেছেন, আরেকজন মানুষ আসতেছেন। আমরা তো আর অপশন নেই, আমরা তো একজন না একজনের সেবা, একজন না একজনের কাজ করে যাচ্ছি, আমরা তো আর বসে থাকতেছি না। তাহলে আপনারাই বলেন, যদি সবসময় এভাবে চিল্লাচিল্লি আপনারা করেন, আপনাদেরকে শান্ত করতে হলে অনেক সময় তো অনেকের মেজাজ খারাপই হয়, তারপরেও আমরা চেষ্টা করি সবসময় ভালো ভালো ব্যবহার করার জন্য আপনাদের সাথে।